জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে কিছু কর্মসূচি পালন করে। আজ দুপুর 1:30 নাগাদ হেলিকপ্টারে করে মাননীয় মুখ্যমন্ত্রী এসে পৌঁছন রায়গঞ্জে। রায়গঞ্জ বকুলতলা মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ও বিদ্রোহী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে পদযাত্রার মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেন রায়গঞ্জ স্টেডিয়াম। আজ নানান কর্মসূচি পালনের পাশাপাশি মামাটি মানুষের সরকারের গত 12 বছরের নানান কর্মসূচির খতিয়ান তুলে ধরার পাশাপাশি নিজ বক্তব্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি তার ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দলের হয়ে রাজ্যের প্রবীণ রাজনীতি তথা ইসলামপুরে বিধায়ক করিম চৌধুরী বেশ কিছুদিন ধরেই বেসুরো হয়ে পড়েছিলেন। তবে আজকের সভায় মুখ্যমন্ত্রী নিজে তাকে উপস্থিত থাকতে বলে সমস্ত মনোমালিন্য ভুলে একতার পাঠ পড়ান। করিম সাহেবও যথারীতি রায়গঞ্জের সভায় উপস্থিত হয়ে মমতা ব্যানার্জির কণ্ঠে কণ্ঠ মিলান এবং তার সমস্ত রাগ অভিমান ভুলে তিনি বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। ময়দানে আজকের জনসভায় মানুষের উচ্ছ্বাস ও ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখুন সেই চিত্র এবং শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা। নদীর ওপর সেতু নির্মাণ 15,47 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রেও ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, রাস্তা, কমিউনিটি হেলথ, আরবান হেলথ, ওয়েলফেয়ার সেন্টার, হোমলেসদের জন্য শেল্টার, পানীয় জলের প্রকল্প, অনেক কিছু করা হচ্ছে। আমি কেন এলাম জানেন? আজকে মনে রাখবেন, এই মিটিং থেকে 2 লক্ষ মানুষের ব্যাংকে টাকা চলে যাবে। তার কারণ 2 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং অসময় বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে, কৃষকদের ধান মাঠে পড়ে থাকাকালীন বৃষ্টি হয়েছে, অকাল বৃষ্টি, তাদের জন্য 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, 2019 সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত 58 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, এরপর লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটি মা বোনেরা আমার পাচ্ছে। তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন, তাই তাদের আবেদন কনসিডার করে 1 ফেব্রুয়ারি থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা পাননি, যারা আবেদন জানিয়েছিলেন, তাদের সংযুক্ত করা হলো। সিনিয়র লিডার অফ ওয়েস্ট বেঙ্গল আর পুরো খালি ইসলাম পশ্চিমবাংলার না, তারা ভারতের রাজ্যের মধ্যে, সব রাজ্যের মধ্যে আমি একটাই এমএলএ 11 বার জিতেছি। এই জন্য সিনিয়র মোস্ট এমএলএ আমাকে বলা হয়। মমতা ব্যানার্জি ওইভাবে আমাকে রিগার্ড করেন, ওইভাবে আমাকে মানেন। উনি সিনিয়র লিডার, সব জায়গায় উনি বলেন ওইভাবে। তাহলে আপনি সন্তুষ্ট এতদিন পরে? বরাবরই উনি বলছেন, বরাবরই। যখন আমি তৃণমূল আমাকে নিল তখনও বলেছিলেন এইভাবেই। মাঝে তো আপনার একটা ক্ষোভ ছিল দাদা, একটা ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রীর উপরে যে আপনাকে সেই মূল্যায়ন করছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি বলবেন? ওইটাই তো এখন ফিরিয়ে পেলাম মমতা দিয়ে। মমতা দিকে আমি আবার ফিরিয়ে পাই। সেই আগের মমতাকে পেলেন? ওই আমি মমতা দিকে আমার ফিরিয়ে পেলাম। আমি ভেরি হ্যাপি ফর মি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে আগত এমডি পেডিয়াট্রিক ডাক্তার ইমদাদুল হক সকাল 10টা থেকে সমাজ সেবার উদ্দেশ্যে বিনামূল্যে বাচ্চা ও নবজাতক শিশুদের দেখবেন। আমাদের ঠিকানা দেইজ ইমেজিং সেন্টার, মহারাজা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নিউ দেইজ মেডিকেল, গৌতম দের ওষুধের দোকানের বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন 6297002129 অথবা 9749591450 এই নম্বরে। নাম লেখানোর শেষ তারিখ 25শে জানুয়ারি।